জীবনটা সবসময় যেমন চাই তেমন চলে না। চেষ্টা করেও যখন বারবার ব্যর্থ হই, তখন মনে হয় হয়তো আমি কিছুই পারবো না। কিন্তু একটা কথা মনে রেখো, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা মানে হলো শেখার সুযোগ। জীবনের আসল জয়টা তখনই আসে যখন তুমি নিজের চোখে নিজের ভাঙা স্বপ্নগুলোকেও আবার গড়ে তোলার সাহস রাখো। তোমার চারপাশে যারা সফল, তারা কোনো না কোনো সময় তোমার মতোই ব্যর্থ ছিল। তারা হাল না ছেড়ে আবার শুরু করেছিল। তারা নিজেদের বিশ্বাস করেছিল, আমি পারবো, আমি আবার উঠে দাঁড়াবো। তুমি যদি এখনো বেঁচে থাকো, তাহলে যুদ্ধটা এখনো শেষ হয়নি। যতবার করব, ঠিক ততবারই উঠে দাঁড়াবো। এই বিশ্বাসটুকু রাখো। তুমি ধ্বংস হয়ে যাওনি, তুমি শুধু তৈরি হচ্ছ নতুন এক গল্পের জন্য, যেখানে নায়ক হবে তুমি এবং জয় হবে তোমার সাহসের। তাই চলো আবার শুরু করি নতুন করে। নিজের জীবনের রংটা নিজেই এঁকে নেই, কারণ তুমি ব্যর্থ নও, তুমি এক অসম্ভব শক্তিশালী যোদ্ধা। জীবনে ব্যর্থ হওয়া মানে হার মানা নয়। তুমি কেবল এক ধাপ পিছিয়ে আছো, কিন্তু সামনে যাওয়ার রাস্তা এখনো খোলা। একটা প্রশ্ন নিজেকে করো, এই জীবনটা কি শুধু আফসোসে কাটিয়ে দেওয়ার জন্য? ব্যর্থতা আসবেই, কেউ তোমার পাশে থাকবে না, তোমার স্বপ্নকে কেউ বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজ নিজেকে বিশ্বাস করা। যখন সবাই বলবে তুমি পারবে না, তখন তুমি চুপ করে নিজের কাজ চালিয়ে যাও। সফল মানুষরা বেশি ব্যর্থ হয়, কিন্তু তারা হারে না। সর্বশেষে একটা কথাই বলি, পিছে লোকে যাই বলুক, তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকে এগিয়ে যাও, পিছনে তাকাবার তোমার কোনো দরকার নেই। এতে তোমার কনফিডেন্স 10 গুণ বেড়ে যাবে, নিজের প্রতি আত্মবিশ্বাস আসবে, নিজেকে ভরসা পেতে শুরু করবে। কিছুটা সময় একা কাটাও, এতে তোমার ব্রেনটা একটু চিন্তা করার সুযোগ পাবে। তোমার ব্রেনে একটা নোটিফিকেশন আসবে, তুমি কি করতে চলেছ, তোমার কি করা উচিত। 3 দিনের ভিতর তুমি দেখতে পাবে তোমার ভেতরে অনেকটা পরিবর্তন এসে গেছে, তুমি অনেকটা শক্তিশালী হয়ে গেছো ভেতর থেকে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। এতক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।